ইংল্যান্ডে এখন রৌদ্র হয়ে গেছে সোনার হরিণ, এর থেকেও বেশি দামি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কি পরিমাণ গরম। জি হ্যাঁ, ইংল্যান্ডে এখন আমার কাছে মনে হয় রৌদ্র হয়ে গেছে সোনার হরিণ। মানে কোনো রৌদ্র, কোনো ওয়েদার গরম না, একদম ঠান্ডা 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 টানা বৃষ্টি। সো আজকে যেহেতু রৌদ্র উঠেছে, ভাবলাম রৌদ্রটার তো সুব্যবহার করাই লাগে। তো আমি কি সুব্যবহার করছি, চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। এই হচ্ছে আমার কুমড়ো বড়ি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমরা কুমড়ো বড়ি বলি। এগুলো কুমড়ো চাল কুমড়ো ছাড়াও এই বড়ি করা হয়। সো এগুলো হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা, যশোর থেকে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন, যখন আমি নিয়ে আসি তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সো এই যে কুমড়ো বড়ি আমরা কিন্তু এদেশে এনে বছরের পর বছর রেখে খাই। সো আপনারা যে কাজ করতে পারেন, আমি বরাবর যেটা করি, যখন দেখি অনেক অধিক মাত্রার গরম হয় তখন আমি কুমড়ো বড়িগুলোকে একটু রৌদ্র দিই। কারণ এগুলো আমাকে বলা হয়েছে যদি রৌদ্র দেই তাহলে নাকি জিনিসগুলো অনেক বেশি ভালো থাকে। কারণ যারা বাংলাদেশে এই কুমড়ো বড়ি খায়, যেমন যশোরে আমার শ্বশুরবাড়ি, তারা বলে যে অনেক দিন রাখলে নাকি ছোট ছোট পোকা হয় আর পরে নাকি তেতো হয়ে যায়, কিন্তু যদি রৌদ্র দেওয়া হয় বছরে একবার দুবার তখন নাকি ভালো হয়। কিন্তু আমি প্রায় 16-17 বছর যাবৎ ইংল্যান্ডে এনে এই কুমড়ো বড়ি খাচ্ছি। কোনো দিন আমার কাছে এমন ফিল হয়নি যে আমার কুমড়ো বড়িতে পোকা হয়েছে বা একদম সবারটা নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমারটা কোনো গুঁড়ো গুঁড়ো হয়নি, একদম যেমন তেমনই আছে। তারপরে আমি চেষ্টা করি বছরে যখনই একটু রোদ ওঠে, বছরে একবার দুবার সামার টাইমে, বিশেষ করে জুলাই আগস্টের দিকে আমি এই যে রৌদ্র দিতে, এতে করে না কুমড়ো বড়িগুলো অনেক বেশি ভালো থাকে। ভালো মানে অনেক ভালো থাকে। আর আমি কত গরমে এই জিনিসগুলো দিয়েছি আপনারা নিজেরাই দেখেন। এখন হচ্ছে আমার এই কনজারভেটরিতে 39 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু আসল তাপমাত্রা যদি বলতে যাই তাহলে এখন হচ্ছে 46 ডিগ্রি। তো বলবেন যে এই পার্থক্য কি? আমি আপনাদের বলে দিচ্ছি যে কেন 46-এর জায়গায় এখন 39 ডিগ্রি দেখাচ্ছে। আপনারা হয়তো বা ভিডিওটি যদি পুরো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এটার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ডোর, কনজারভেটরি পুরো দরজাটি খোলা, এবং ওই যে দেখেন জানালাও খোলা। এই জন্য এগুলো যদি বন্ধ থাকে 45-46 ডিগ্রি তাপমাত্রায়, আমি তো সেদ্ধ হবই, আমার ঘরে থাকা যে গাছগুলো সব সেদ্ধ হয়ে যাবে। তো এই যে গরম যখন দেখি যে 40-42 ডিগ্রি তাপমাত্রা, আমি আমার কুমড়ো বড়ি বা দেশ থেকে আনা যত শুটকি সেইগুলো আমি রৌদ্র দিই। অ্যাটলিস্ট তো বছরে আমি চেষ্টা করি 2বার রৌদ্র দিতে। শুধু তাই না, আমাদের এখানে যদি দেখি যে টানা এত ভালো গরম হয়েছে, আমি আমার ঘরের যে পিলোগুলো থাকে, বালিশগুলো দেই, এবং আমাদের ডুভেটগুলো দেই। তাছাড়া ডুভেট আমি প্রতি বছর জানুয়ারিতে চেঞ্জ করি, এভরি ইয়ার আমি ডুভেট চেঞ্জ করি। তারপরেও আমি সামারে একবার অন্তত রৌদ্র খাওয়ানোর চেষ্টা করি। শুধু তাই না, এই যে দেখেন করলা, আমি এখানে করলার বীজ শুকাচ্ছি। এই যে দেখেন মরিচের বীজ বানানোর জন্য মরিচের বীজ শুকাচ্ছি। আলহামদুলিল্লাহ 2025-এর জন্য, এটা হচ্ছে 2025-এর জন্য। এই যে দেখেন এখানে আমি 100টি ডিম জমিয়ে তারপরে এই যে ব্রেক করেছি। এই যে এখন এগুলোকে একদম কড়া রোদ্রে শুকাচ্ছি। সো ভাই, যখন রৌদ্র ওঠে আমার কাছে তো মনে হয় যে সোনার হরিণ। তো গরমে যেমন গাছগুলো অসাধারণভাবে বাড়ে, এই যে দেখতে পাচ্ছেন গরমে গাছগুলো অসাধারণ বাড়ে। তো এই ফাঁকে আমি চেষ্টা করি যেই কাজগুলো করলে ভাই উপকার হবে সেই কাজগুলো করতে। এই যে দেখেন, সো কুমড়ো বড়ি আমি ঠিক বরাবরই এভাবে করে রৌদ্র দিই। সো আপনারা যারা কুমড়ো বড়ি দেশ থেকে নিয়ে এসেছেন, বা অনেকে কালাই বড়ি বলে, অনেকে শুধু বড়ি বলে, তো আপনারা যখনই দেখবেন অনেক রৌদ্র হয়েছে, 1-2বার করে বছরে এইভাবে রৌদ্র দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন কত বেশি, এই যে দেখেন একদম কড়কড়া হয়ে গেছে, অনেক গরম হয়ে গেছে। আমি প্রায় 2 ঘন্টা যাবৎ এইভাবে রৌদ্র দিয়ে রেখেছি। আর ভাই গরমে আমার অবস্থা দেখেন, আমি তো একদম বেহাল হয়ে গিয়েছি ভাই। আমার এই কনজারভেটরিতে এখন 45-46 ডিগ্রি, কারণ আমার নিজের আন্দাজ আছে যখন 39 হয় আর দরজা জানালা বন্ধ থাকে, এটা ওভার 45-45-এর উপরে উঠে যায়। সো আমি চেষ্টা করি দরজা জানালাগুলো খুলে রাখতে, এতে করে যেন ওভার হিট না হয়ে যায়, এতে করে গাছগুলো সব পুড়ে যায়। কিন্তু এই রোদ্রের কারণে, সোনার হরিণের কারণে ভাই আমার বড়িগুলো ভালো থাকবে। আগামীকালকেও যদি দেখি যে এমন রোদ হয়েছে, দেখেন আমারও কিন্তু চুল দিয়ে ঘাম পড়ছে, যদি দেখি আগামীকালকে এমন রোদ হয়েছে, চেষ্টা করব আমার ঘরের যত শুটকি আছে দেশ
থেকে আনা যত ধরনের শুটকি সব ভাই রৌদ্র দিব। তো বিদায় নিচ্ছি আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, কারা কারা এই গরমে কুমড়ো বড়ি রোদ দিচ্ছেন আমার এই ভিডিও দেখে অবশ্যই জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। সবার আগে যাওয়ার সময় আরও একটি কথা বলে যাই, এই কুমড়ো বড়ি যদি আপনারা রোদ্রে দিয়ে রাখেন তাহলে বছরের পর বছর আপনারা খেতে পারবেন, না হয়তো কষ্ট করে দেশ থেকে এনে যখন এগুলো খাবেন পরে কিন্তু তিতা হয়ে যায়। অনেক দিন রাখার কারণে, রৌদ্র না পাওয়ার কারণে ছোট ছোট নাকি পোকা হয়ে যায়। আমার কখনো হয়নি, দেশ থেকে আসলে আমি এই নিউজটি পেয়েছি। তো যাই হোক, চেষ্টা করবেন আপনারাও রৌদ্র দিয়ে রাখতে। আল্লাহ হাফিজ।